আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আরটিএন বাই সেল ট্রেডার চ্যানেল। আমি আছি আপনাদের সাথে রতন। তো চলুন আজকের ডে 2 সেশনটা আমরা করি। ডে 1 এর সেশনটা করেছিলাম আমরা ওইখানে আমাদের $12 থেকে $12 থেকে আমরা $18 পর্যন্ত গিয়েছি। তারপর আমরা স্টপ করে দিয়েছি আমাদের টার্গেট হিট হওয়ার পর। এখন আবার আমরা চলে এসেছি আমাদের সেশন 2 করার জন্য, কারণ সেশন 1 উইন হলে সেশন 2 করার অনুমতি থাকে। এর জন্য আমরা চলে এসেছি। তো দেখি আজকের মার্কেট বেশি একটা ভালো দেখতেছি না, তবে অনেক রাত এখন বর্তমানে 1টা বেজে গেছে, রাত 1টা বাজে ট্রেড করতেছি আজকে। আহ, তো দেখা যাক যে কি হয়। আজকে কোনো স্টপ লস হিট করে নাকি টার্গেট হিট করে। আশা করি টার্গেট হিট করবে ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়, কিভাবে ট্রেড করতে পারি। আজকে আমাদের একটা ভালো প্রপার মার্কেট নেই, তারপর আমরা ট্রেড করবো ইনশাল্লাহ। $1 সিলেকশন করা আছে আমাদের এখানে। তো এই মার্কেটটা কি মার্কেট? এটা যে মার্কেটই হোক, এই মার্কেটটা কি মার্কেট? এই মার্কেটটা হচ্ছে ইউএসডি বিআরএল একটা মার্কেট। এখানে দেখা যাচ্ছে কি অবস্থা, এত উইক, এত ডজি। এইসব মার্কেটে ট্রেড করাও তো রিস্ক হয়ে যায়। কালার প্যাটার্ন করতেছে, 1 পেয়ার 2 পেয়ার 3 পেয়ার কমপ্লিট করে ফেলেছে। ট্রেড নেওয়ার অবস্থা দেখতেছি না কোনো মার্কেটে। যদি অপরচুনিটি না পাই তাহলে আজকে স্কিপ করব। আর যদি হয়, ভালো সেট আপ পাই, ভালো মার্কেট পাই, তাহলে আমি ট্রেড করবো। আদারওয়াইজ কোনো ট্রেড আমি আজকে করবো না, কারণ আজকে চোখে হালকা হালকা একটু ঘুম আছে, কারণ রাত 1টা বাজে। এর জন্য দেখি যদি ভালো কোনো জায়গা পাই, ভালো কোনো এন্ট্রি পাই, তাহলে আমরা ট্রেড করবো। এই মার্কেটটা দেখতেছি আপ ট্রেন্ড, এই মার্কেটটা দেখতেছি আপ ট্রেন্ড এবং সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করতেছে। দেখি যদি একটা সেলার আসে তাহলে আমরা আপ ডিরেকশন একটা ট্রেড করবো ইনশাল্লাহ। দেখা যাক, আদারওয়াইজ কোনো ট্রেড করা যাবে না। তবে এখানে 200 রাউন্ড নাম্বার লেভেল আছে, সেলার আসে নাই, এখন আবার সেলার জন্য ওয়েট করতে হবে। সেলার আসলে এখানে ট্রেড করা যাবে, আদারওয়াইজ না। এই মার্কেটটা নিচ থেকে গেছে, এখন উপরে চলে যাওয়ার চান্স আছে। এই মার্কেটের প্রিভিয়াসে কোনো লেভেল আছে কিনা দেখতে হবে। আর প্রিভিয়াসে কোনো লেভেল এখন পর্যন্ত দেখতেছি না, তবে এখানে একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন একটা ট্রেড করা যেতে পারে ডাউন ডিরেকশনে। $1 একটা ট্রেড করা যেতে পারে, তবে উইক ক্রস এবং 600 রাউন্ড নাম্বার লেভেলটা কাজ করতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কোথায় আসে মার্কেট, কোথায় কোনো সেট আপ পাই কিনা। যদি সেট আপ না পাই আজকে স্কিপ করবো, বলেইছি প্রথমে। সেট আপ না পাই আজকে মার্কেট স্কিপ করবো। আর এখান থেকে আমি একটা ট্রেড নিতে পারি ডাউন ডিরেকশনে, তবে 200 রাউন্ড নাম্বার লেভেল থেকে নেওয়া, আর একটু উপরে যেতে হবে। ওকে ওকে, এখান থেকে দেখলাম এর আগের বার রিজেকশন আসে অনেকগুলো, এবং 200 রাউন্ড নাম্বার লেভেল আছে। এর জন্য আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্রেস করেছি $1। দেখি কি হয়, দেখতে থাকি ইনশাল্লাহ। কারণ এখান থেকে কেন ট্রেডটা নিলাম আমি যদি বলি, দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে, সরি রেজিস্ট্যান্স লেভেল আছে। রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট লেভেল আছে, এবং এখান থেকে এর আগে যতগুলো ক্যান্ডেল আছে সবগুলোতে রিজেকশন দিছে। এর জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনে একটা ট্রেড করছি একটু সেফটি মার্জিন নিয়ে। তবে দেখা যাচ্ছে মার্কেট এটা উপরে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখি। আর আজকে যদি একটু ভয় কাজ করতেছে, আজকে মনে হয় ট্রেড করতে পারবো না। শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট হয়েছে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভয় ক্রিয়েট করতেছে, আজকে কি ট্রেড নিবো কিনা বুঝতে পারতেছি না। কারণ আজকে টাইমেরও ঠিক নাই, রাত বাজে 1টা, সেশন 2 করার টাইমেরও ঠিক নাই। আর আজকে আমার উপর দিয়ে একটু প্রেশার গেছে, যার কারণে আজকে আমার ট্রেড একটু রিক্স রিক্স মনে হচ্ছে। তো আর তো আমি আমার যে ট্রেডিং এর যে বিষয়গুলো, এগুলো আমি ট্র্যাক করতে থাকি, আমি নিজেকে ট্র্যাক করি। ঠিক আছে, তো যাই হোক, এখানে 76% চলে আসছে একটা মার্কেট। এই মার্কেটটা ডিলিট করে দিলাম। প্রত্যেকটা ট্রেড এন্ট্রি করবো এবং জানিয়ে দিব কেন এন্ট্রি করেছি। এই মার্কেটে এক্সাক্ট পয়েন্টে ক্লোজ দেয় নেই, তবে এখানে যদি 000 একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, এখানে আসলে আমি আপ ডিরেকশন একটা ট্রেড প্রেস করবো, আদারওয়াইজ না। একটা হরিজন্টাল লাইন নেই, মানে এখানে হরিজন্টাল লাইনটা লাগবে, এখানে আসলেও করা যেতে পারে। টাইমের আগে শেষ, টাইম শেষ, টাইম শেষ, এখানে আর কোনো ট্রেড হবে না। এখানে হচ্ছে 000 রাউন্ড নাম্বার লেভেল আছে। তো 000 রাউন্ড নাম্বার লেভেল থেকে মার্কেট
উপরে চলে যাচ্ছে, দেখা যাক। এখান থেকে একটা সাইকোলজিক্যাল প্যাটার্নে ডাউন ডাইরেকশনে ট্রেড প্রেস করব। একটু উপরে গেলে সেফটি মার্জিন লাগবে ফার্স্ট। বন্ধু সেফটি মার্জিন লাগবেই, আদারওয়াইজ এখানে কোনো ট্রেড করাই যাবে না। প্রয়োজনে ট্রেড করবো না, কিন্তু সেফটি মার্জিন লাগবেই লাগবে, কারণ এখানে উইক ক্রস করে আসছে, একটু রিস্ক আছে। এবং ওভারঅল মার্কেট আপ ট্রেন্ড ভাই, এখানে তো ফুল রিস্ক। তো যাক, সময়ও শেষ, ভালো হয়েছে। দেখা যাক, কোনো সেট আপ পাচ্ছি না এখন পর্যন্ত, তবে এখানে বলছিলাম এখানে একটা ট্রেড করব, দেখি। 6 সেকেন্ড আছে, 4 3 2 1। হ্যাঁ রে, যন্ত্রণা। ট্রেড করলাম কই আর পরে কই, ট্রেডটা কত উপর থেকে করেছি নিজে বসে। তবে এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন একটা ট্রেড করেছি, এবং মার্কেট এই একটু গ্যাপ আছে এর জন্য ট্রেড করছি। আহ, এখান থেকে মার্কেট একটু গ্যাপ আছে এর জন্য ট্রেড করছি, দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। এই মার্কেটটা আপ ট্রেন্ড, ডাউনে ট্রেড নিছি, তবে আশা করি প্রফিট হবে ইনশাল্লাহ, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্নে নিছি। আর হচ্ছে এখানে একটা গ্যাপ ছিল, কিসের গ্যাপ? এই সাপোর্ট থেকে, এটা একটা সাপোর্ট লেভেল, অথবা এটা একটা অ্যাসেনাল লেভেল। সাপোর্ট লেভেল এইটা দেখতেছি আমি, হ্যাঁ, কিন্তু এইটা একটা অ্যাসেনাল লেভেল, যেখানে স্ট্রং অ্যাসেনাল লেভেল 7,000, একটা রাউন্ড নাম্বার লেভেল। রাউন্ড নাম্বার লেভেলও এটা একটা অ্যাসেনাল লেভেল। তো এখান থেকে মার্কেট একটা রিজেকশন, এই মার্কেটে নিচ পর্যন্ত আসবে, এখানে গ্যাপ আছে, গ্যাপটা ফিল আপ করে হয়তো মার্কেট উপরে যাবে। এর জন্য আমি এখানে একটা ট্রেড করেছি, আমাদের এটা একটা প্রফিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা পরপর দুইটা ট্রেড করেছি, আলহামদুলিল্লাহ উইন হয়েছে। তো এখান থেকে আপ ডিরেকশনে একটা ট্রেড আমি প্রেস করতে পারি। ওকে, একটা উইকে আপ ডিরেকশনে ট্রেড প্রেস করছি। আশা করি এটা একটা প্রফিট হবে ইনশাল্লাহ। সাইকোলজিক্যাল প্যাটার্নে আপ, তারপরে এটাও সাইকোলজিক্যাল প্যাটার্নে আপ, এবং এখানে একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স আছে, এবং নিচে আইসে অপরচুনিটি পাইছি, আমি একটা ট্রেড করছি। ঠিক আছে, এটা বলে দিছি যে আমি এটা একটা উইকে ট্রেড করছি। তো দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আর 7 সেকেন্ড আছে, 2 3 1। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে একটুর জন্য। তো পরপর আমাদের 3টা ট্রেড প্রফিট হয়েছে। এটাতে আমি একটু ভয়ে ছিলাম, উইকে ট্রেড করছিলাম, তারপরেও মার্কেট কি অবস্থা করছে দেখছেন। একটুর জন্য লস হয় নাই। যাই হোক, এভাবে সেট আপ খুঁজে খুঁজে বুঝে শুনে পাইলে ট্রেড করবো, আদারওয়াইজ কোনো ট্রেড করবো না। আদারওয়াইজ কোনো ট্রেডই হবে না। মার্কেট এটা কিন্তু কি বর্তমানে আগে বুঝে নি। মার্কেট এখান থেকে উপরে গেছে, তারপরে ডাউন আসছে, তারপর উপরে গেছে, ডাউন আসছে, মানে হাই লো, হাই লো ক্রিয়েট করতেছে, এখন একটা হাই ক্রিয়েট করবে। এখানে আসলে হাই ক্রিয়েট করবে, তবে গ্যাপ আছে, গ্যাপ ফিল আপ করবে। এখান থেকে কোনো ট্রেড করলাম না। 7,000 রাউন্ড আমার লেভেলে স্ট্রংলি কাজ করতেছে, দেখা যাচ্ছে আপ ট্রেন। এখানে একটা আপ একটা ট্রেড করা যেতে পারে, তবে এই 7,000 রাউন্ড আমার লেভেল ভাঙলে তারপর আপ ডিরেকশন একটা ট্রেড করবো। আর কয়টা লাগে? আর 3টা ট্রেড লাগে ভাইয়া, আর 3টা ট্রেড হলে আমাদের টার্গেট ফিল আপ হবে। শোনো শোনো, একটা অবস্থা, আজকে ভয় কাজ করতেছে আসলে, এর জন্য ট্রেড করতে পারতেছে। কিন্তু আমি অপরচুনিটি দেখতেছি আসলে বিভিন্ন জায়গায়, একটার পরে দুইটা, দুইটার পরে বায়ার স্টপ। এখান থেকে কিন্তু আমরা ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করতে পারি। হ্যাঁ, ওকে। আরেকটু উপর থেকে করার কথা ছিল আমার, আরেকটু উপর থেকে করলে অনেক ভালো হইতো। আরেকটু উপর থেকে করলে অনেক ভালো হইতো। এই যে 800 রাউন্ড আমার লেভেল দেখে আমি এখানে ট্রেড করেছি। তো আমাদের এই ট্রেডটা মেবি লস হয়ে গেছে, এখানে আমাদের $2 একটা অপরচুনিটি আছে। ও, এখানে $2 একটা অপরচুনিটি এখানে আছে, এখানে ট্রেডটা করবো। একটু উপরে যেতে হবে। ওকে, এখানে আমি $2 একটা ট্রেড ডাউন ডিরেকশনে করে দিয়েছি। মার্কেট এখন বর্তমানে ডাউনে আছে, কারণ $2 কেন করেছি, কারণ এর আগের ট্রেডটা আমাদের লস হয়েছে। দেখা যাচ্ছে এখানে একটা গ্যাপ আপ দিছে, একটু রিস্ক আছে, এবং সাইকোলজিক্যাল প্যাটার্নে ডাউনে যাওয়ার কথা। দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আশা করি প্রফিট হবে ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রফিট হয়ে গেছে। এটা কেন মেরেছি, কারণ হচ্ছে এটা এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এবং সাইকোলজিক্যাল প্যাটার্ন এটা ডাউনে যাবে। আর এখানেও একটা গ্যাপ ছিল, গ্যাপের কারণে মার্কেট ডাউনে আসবে এর জন্য। এর আগের ট্রেডটা আমার আসলে 800 রাউন্ড নাম্বার লেভেল দেখে নিয়েছিলাম যে একটা গ্যাপ আছে, ফিল আপ করবে, হয়তো ইরোর একটা ক্যান্ডেল দিছে, কারণ অ্যাবনর্মাল একটা ক্যান্ডেল দিছে, ইরোরের ক্যান্ডেলই দিছে। তো আসলে আমাদের 18, 17, 18 ছিল না, 18, 19, 20, 21, 22, 23, 23, 24, $24 টার্গেট ছিল। অলরেডি আমরা 22, 23, 24 আর $2 লাগে আমাদের দুইটা ট্রেড। এখানে আমরা সিলেকশন করা ছিল এটা। ওকে ওকে ওকে, এখান থেকে আপ ডিরেকশন, এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড প্রেস করে দিয়েছি, কারণ এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। যে সাপোর্ট লেভেল থেকে আগের বার একটা রিজেকশন আসছে, এর জন্য আমরা আপ ডিরেকশন এখানে একটা ট্রেড প্রেস করছি। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়, লস হলে কিছু করার নাই। এখানে একটা সাপোর্ট লেভেল, কারণ এখান থেকে মার্কেট যখন এইটা একটা সাপ্লাই জোন, যেখান থেকে এখান থেকে মার্কেট একবার এই পর্যন্ত আসছে, এখান থেকে মার্কেট এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এর জন্য আমরা আপ ডিরেকশনে এখানে একটা ট্রেড করেছিলাম। দেখি শেষ পর্যন্ত কি হয়, আশা করি এটা উইন হবে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। এবং এটা একটা এক্সজেশন ক্যান্ডেলের মতো, দেখা যাচ্ছে লস হয়ে যাচ্ছে। তবে এখান থেকে আমরা ওকে, এখান থেকে আমি আবার $2 একটা ট্রেড প্লেস করেছি। এটাটা মনে হয় রুলসের বাইরে গেছে কিনা জানি না। আশা করি এটা আমাদের প্রফিট হবে, কারণ হচ্ছে মার্কেট যেহেতু আমার সাপোর্ট লেভেলটা ব্রেক করেছে, সেক্ষেত্রে একটা রিটেস্ট ক্যান্ডেল আসবে। এবং হ্যাঁ, এই লেভেলটা যেহেতু ব্রেক করেছে, দেখেন আমার এই লেভেলটা যেহেতু ব্রেক করেছে, এর জন্য আমি এখান থেকে একটা ট্রেড করেছি আপ ডিরেকশনে। আলহামদুলিল্লাহ আমার এই ট্রেডটা ডিপ রিউইন হবে ইনশাল্লাহ, দেখতে থাকেন। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটাও প্রফিট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের আর $1 ট্রেড লাগে মেবি, সম্ভবত। হ্যাঁ, আর একটা ট্রেড লাগে, একটা ট্রেড ডাউন ডিরেকশন এখানে করতে পারি, লুক লাইক অ্যাগ্রেশন ক্যান্ডেল এবং সাইকোলজিক্যাল প্যাটার্ন। হ্যাঁ, তবে একটু উপর থেকে অবশ্যই নিতে হবে, যে এখান থেকে নিতে হবে, আদারওয়াইজ না। হ্যাঁ, দেখেন বলতে বলতে সেলার চলে আসছে এবং এটা বুলি সিঙ্গেল পিন দিছে, সাপোর্ট লেভেল থেকে কিন্তু বুলি সিঙ্গেল পিন দিছে, এখান থেকে কিন্তু মার্কেট উপরে যেতে পারে। এবং এটা কিন্তু আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, মাথায় রাখতে হবে। মেইন ট্রেন্ড হচ্ছে আপ, মাইনর ট্রেন্ড হচ্ছে, দেখি এখান থেকে একটা আপ ডিরেকশন একটা ট্রেড করবো। বলেছিলাম আপ ডিরেকশনে একটা ট্রেড প্রেস করবো। কিন্তু আপ ডিরেকশনে একটা ট্রেড প্রেস করতে চেয়েছিলাম। যাই হোক, আমাদের আর $1 লাগে, বুঝতেছে না $1 নিব কিনা। ঠিক আছে, $1 নিব, তবে এই $1 যদি শেষ হয়ে যায় তাহলে আর ট্রেড করবো না। ওকে, তো এখানে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 তো কাজ করলো না। তবে এখানে একটা আপ ডিরেকশন একটা ট্রেড করব, দেখা যাক। কিন্তু এখান থেকে তো সেলার আসার পসিবিলিটি আছে দেখা যাচ্ছে। যাই হোক, সাইকোলজিক্যাল প্যাটার্ন আমরা আপ ডিরেকশন এখানে একটা ট্রেড করব, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। কারণ এটা সাইকোলজিক্যাল প্যাটার্ন আসলে ক্রিয়েট করতেছে, একটু নিচ থেকে পেলে অনেক ভালো হইতো। রিজেকশন তো, বাইরের রিজেকশন আছে মোটামুটি, তবে নিচ থেকে পেলে ট্রেড করবো, আদারওয়াইজ না। নিচ থেকে পেলে একটা ট্রেড করবো, তাছাড়া ট্রেড এখানে করা যাবে না। তবে সাইকোলজিক্যাল প্যাটার্নে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসার পসিবিলিটি অনেক বেশি, তবে নিচ থেকে পেলে করবো, আদারওয়াইজ না। হুম, নিচ থেকে পেলে এখানে ট্রেড করবো।
সময় শেষ। ও, কত সুন্দর একটা মার্কেট কাজ করতেছে, লেভেল সব প্রাইস ড্রপ করতেছে। আচ্ছা, এই মার্কেট একটা ট্রেড করা যায়। কোথায় ট্রেড করবো এটা দেখে নেই। না, এখানে কোনো ট্রেড, দেখতেই মার্কেট সুন্দর লাগে কিন্তু ট্রেড করার মতো নাই। এটা কিন্তু একটা সেলার ক্যান্ডেল আসার পসিবিলিটি অনেক বেশি, কারণ মার্কেট স্ট্রংলি ডাউন আসতেছে। তবে আরেকটু নিচে আসলে উপরে, ও শিট, এখানে ট্রেডটা পাইলাম না। আপ ডিরেকশনে একটা ট্রেড করতে চাইছিলাম, একটু নিচে আসলে আমি নিয়ে নিতাম। দেখছেন, সাপোর্ট লেভেল থেকে যাচ্ছে। এক ক্যান্ডেলে উইকের ভিতরে পর ক্যান্ডেল যদি ক্লোজ দেয় তাহলে আপ ডিরেকশনে একটা ট্রেড করবো। হুম হুম, তো বড় বড় রিজেকশন দিলে হবে। এখান থেকে বারবার রিজেকশন, আরেকবার আসলে ট্রেড মিস করবো না এটা। আচ্ছা, ওয়েট করতে থাকি, আসুক মার্কেট। লাস্ট ট্রেডটা নিতে পারতেছি না ব্যাপারটা এরকম না, আসলে পাচ্ছি না আর কি, নিতে পারছি না। এখান থেকে বারবার রিজেকশন, আরেকটু নিচে আসলে নিব, আদারওয়াইজ না। হুম, শেষ, সময় শেষ, এটাও সময় শেষ। ও, এন্ট্রি দেখতেছি না। আমাদের আসলে 24 লাগে, আরেকটা ট্রেড হইলে আমাদের আজকের টার্গেটটা ফিল আপ হয়ে যায়। এখানে কোনো ট্রেড নাই। 500 রাউন্ড নাম্বার লেভেল আছে এখানে, দেখলাম। কই মার্কেটটা কোথায়? এমএক্সএন 500 রাউন্ড নাম্বার লেভেল দেখেছি। রাউন্ড ডিরেকশন একটা ট্রেড করব, কিন্তু এর আগে তো 500 রাউন্ড নাম্বার লেভেল মানে নাই, তাহলে এখানে কি ট্রেড? কিন্তু এখানে বারবার রিজেকশন আসতেছে 500 রাউন্ড নাম্বার লেভেল থেকে, যেহেতু আগের বার মানে নাই তাহলে এখানে কোনো ট্রেড হবে না। সবার পরে পরে যায় খালি। লাস্টেরটা আমি এন্ট্রি পয়েন্ট পাচ্ছি না, এখান থেকে একটা ট্রেড ছিল। আচ্ছা, এখানে একটা 00 রাউন্ড নাম্বার লেভেল আছে, এখান থেকে একটা ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ, দেখি। ওকে, সেপ্টেম্বর জেন নিয়ে, কিন্তু এটা তো গ্যাপ ডাউন দিয়ে দিছে রে ভাইয়া। গ্যাপ ডাউন দিছে তো মার্কেট উপরে চলে যাওয়ার জন্য। সমস্যা নাই, এখানে একটা 800 রাউন্ড নাম্বার লেভেল আছে, এর জন্য ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করছি। এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রেড। দেখা যাক, এটা যদি উইন হয় তাহলেও মার্কেট থেকে বের হয়ে যাব, এটা যদি লস হয় তাহলেও মার্কেট থেকে বের হয়ে যাব। দেখা যাচ্ছে এখন পর্যন্ত উইনে চলতেছে, কিন্তু লাস্ট মুহূর্তে বলা যায় না, কারণ এই মার্কেট উইক বেশি, আর আজকে মার্কেটটাও বেশি একটা সুবিধা না। আজকে ফ্রাইডে, তো ফ্রাইডে মার্কেটটা বেশি একটা ভালো দেখাচ্ছে না। দেখেন, প্রত্যেকটা এইসব মার্কেটে বড় ব্যালেন্স দিয়ে আপনারা কখনোই ট্রেড করবেন না, ছোট ছোট ব্যালেন্স দিয়ে যদি পারেন তাহলে ট্রেড করবেন। আলহামদুলিল্লাহ, আমার এটা প্রফিট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আর কি ট্রেড নিব না, আর ট্রেড নিব না। ওকে, হয়ে গেছে, দেখি। ট্রেড হয়েছে একটা, দুইটা, 1 2 3 4 5 6 7 8। এখন 8টা ট্রেড করেছি কয়টা? 8টা। 8টা ট্রেড করেছি। 2টা লস, তাহলে 6টা উইন। ওকে, তো ট্রেড করেছি 8টা, 2টা লস, 6টা উইন। আজকেও টার্গেট ফিল আপ হয়েছে, তো আজকে করলাম, তারপরেও ভয় কাটায়া। আসলে মাঝে মধ্যে ভয় কাটায়া করলাম, ঠিক আছে, কিন্তু এইভাবে করা উচিত না। ঠিক আছে, আজকের সেশনটা আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আজকের সেশনেও আমাদের কমপ্লিট। তো 18 19 20 21 22 23 24, ওই তো $6, মাত্র 6 সেন্ট লাগে। 6 সেন্টের জন্য আমি আজকে আর রিস্ক নিব না।